মা যখন বলে সন্তানকে, তুমি কে, তোমাকে তো আমি চিনতে পারতেছি না, তুমি কে, তখন একটা সন্তানই বুঝে। মা যখন বলে যে তুমি কে, তোমাকে চিনতে পারতেছি না, একটা সন্তানই বুঝে যে আসলে কষ্টটা কতখানি। একটা মা সন্তানকে চিনতে পারছে না, আসলে এর থেকে কষ্ট আর পৃথিবীতে নাই। যাদের মায়ের প্রতি ভালোবাসা আছে অবশ্যই তারা এই ফিলিংসটা বুঝবেন, যে একটা সন্তানকে যখন বলে মা তুমি কে, সে অন্য হিসাবে বুঝে কথা বলে। তো আমি যেই দিন দিনাজপুর থেকে আসছি আমার মায়ের কাছে, মাকে প্রশ্ন করলাম কেমন আছেন। তো দিনাজপুর থেকে যখন আসলাম আমি আমি আম্মাকে ডাকতেছি, মা মা, সে আমাকে বলতেছে কে বাবা তুমি। তখন ভিতরটা মানে টুকরা টুকরা হয়ে গেছে। তো বাসায় গেছিলাম, ওখানে যখন গাড়ি থেকে আমি নামছি 4টে 4:30 বাজে, ওই সময় তো হসপিটাল বন্ধ থাকে, গেট লাগানো থাকে। তো বাসায় যায় যখন মায়ের খাটটা তখন দেখলাম একদম ফাঁকা। বিশ্বাস করবেন কিনা আমি জানি না, একটা সেকেন্ড আমি ওখানে বসতেও পারলাম না, শুইতেও পারলাম না। আর আমার ঘুম তো দূরের কথা, আমার ভাবি বলতেছে তুমি ঘুমাও ঘুমাও, একটু রেস্ট নাও, গাড়িতে আসছো রেস্ট নিয়ে তারপরে যাও। আমি বলছি আমার পক্ষে সম্ভব নয় ঘুমানো, আমার মার কাছে আমি যাব, মাকে দেখব, মা কেমন আছে কী অবস্থা। আসলে আমি মায়ের প্রতি না খুব ইমোশনাল, কারণ অনেকে আছে, অনেক মেয়ের আছে আমার চোখে দেখাতে, তাদের তাদের মতন করে আসলে তারা অত গুরুত্ব দেয় না। ঠিক আছে, আমার মা আমার কাছে অনেক কিছু। তো ওখান থেকে তাড়াতাড়ি করে মায়ের কাছে আসলাম, আসার পরে শুনি মা আমাকে চিনতেই পারতেছে না। আসলে এটা একটা মিনি স্ট্রোক বলে, তো হালকা ব্রেনটা একটু প্রবলেম করছে। তো সব কিছু আল্লাহ উপর একজন দেখতেছে। তো আল্লাহর কাছে একটাই চাওয়া পাওয়া, যে আল্লাহ তুমি সব কিছু সমাধানের মালিক, তুমি ইচ্ছা করলে এমন কোনো জিনিস নেই যে পারো না। তো ইনশাআল্লাহ অবশ্যই সব কিছু আমার সুস্থ করে দাও, সব ঠিক করে দাও। তো এখনও হসপিটালে কতদিন যে থাকতে হবে আমি জানি না। তো আপনারা কেউ মন খারাপ করবেন না, যেহেতু আমি প্রফেশনালে কাজ করি, তো আপনারা কেউ মন খারাপ করবেন না। আমি হয়তো আল্লাহ তালা যদি সব ঠিক করে দেয় ইনশাল্লাহ আমি খুব দ্রুতই আপনাদের মাঝে আসবো। বাট এখন আমি এই মুহূর্তে আসলে কাউকে সময় দেওয়া তো দূরের কথা, আমার মা ছাড়া আমি কাউকে এখন এই মুহূর্তে পাচ্ছি না। আমি আপনাদেরকে একটু আপডেট দিচ্ছি, কারণ আপনারা আমার একটা পরিবার। এই যেহেতু আমি বলেছি আমার মা অসুস্থ, আপনারা একটু দোয়া করবেন। যখন আপনারা দোয়া করেছেন অবশ্যই আমার মার জন্য, অবশ্যই আপনাদের জানারও প্রয়োজন যে আমার মা কেমন আছে, কী অবস্থা, এটা আপনাদের জানার প্রয়োজন। তো সেই জন্য কিন্তু আপনাদেরকে মাঝে মাঝে আমি একটু আপডেট দিয়ে থাকি যে আমার মা কেমন আছে, কী অবস্থা, ভালো আছে কি না। তো যাই হোক, সবাই দোয়া করবেন, ভিডিওটা আর আমি বড় করব না, সবাই দোয়া করবেন এতটুকু আর বলছি। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, যেহেতু আমার বাবা নাই, মা আছে, মা চলে গেলে আমি একদম নিঃস্ব হয়ে যাব। তো সেই জন্য আমার জন্য হলো আমার মায়ের জন্য দোয়া করবেন আপনারা সবাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।